মাত্র 15 জন মানুষ চাইতো এদেশে কোরআন কায়েম হোক। 3 মাস 10 দিনের ব্যবধানে এদেশের এখন 100 জনের 58 জন মানুষ চাইছে এদেশে কোরআনের রাজ কায়েম হোক। কারণ মানুষ বুঝে ফেলেছে যে কোরআন ছাড়া ন্যায় বিচার এদেশে সম্ভব না। 53 বছর তো আমরা দেখেছি কেউ ন্যায় বিচার কায়েমের কথা বলেও করতে পারেনি। কিছু মানুষের শুধু আখের গছিয়েছে, কিছু মানুষের শুধু ভবিষ্যৎ তৈরি হয়েছে, কিন্তু অধিকাংশ মানুষ আমরা যারা জেনারেল মানুষ, সাধারণ মানুষ, তাদের ভাগ্য যেখানে ছিল আরো নিচে নেমে গেছে। আর আপনাদের রংপুর বিভাগ তো এমনিতে অভাবী এলাকা, এমনিতেই মঙ্গা এলাকা, নাম আর একটা আছে, ওটা নাই বললাম, থাক, ওটা বলার দরকার নেই, ওনার নিজেরা তো জানেন। তারপরও সহজ সরল মানুষ, এই বিভাগের মানুষগুলো সহজ সরল। আজকে পাইলট আমারে বলছিল আসার সময়, তো দেখেন এই যে আমি আসতেছি কিন্তু সেই বগুড়া থেকে আরম্ভ করে গিয়েছিলাম দিনের বেলা নীলফামারী, ডোমারে, ওখান থেকে এখানে, আবার রাত্রে নওগাঁ। আসার সময় পুরা এলাকা তো দেখা যাচ্ছে সব একেবারে ছোট ছোট। বলছে দেখেন তো একটাও কোনো বিল্ডিং আছে কিনা, একটাও কোনো 8 তলা 10 তলা কোনো বিল্ডিং খুঁজে পাচ্ছি না। মানে যেমনি আসলাম আমাদের এই ম্যাপ অনুযায়ী। অথচ আমরা চট্টগ্রামে যাই, সিলেটে যাই, ঢাকা, পুরা ঢাকা তো ঘোরা হয়, দেখি কি উন্নত সমস্ত এলাকাগুলো। তাদের তুলনায় রংপুর বিভাগের এই 8টা 9টা জেলা একেবারেই অবহেলিত। যদিও আপনারা পুত্রবধূ পেয়েছিলেন, কিছুই পাননি। কথা বলেন না কেন? চাচা ছিল, চাচার খালি ওই যে সংসার নিয়ে ব্যস্ত ছিল। চাচা 80 বছর পার হয়ে গেলাম, দেখলাম না স্ট্যাটাস দিত, আমার যৌবন এখনো অটুট। চাচার যৌবন ছিল না, এর প্রমাণ হচ্ছে বিদিশা চলে গেছে আল্লাহর ওলি। যেটা ছিল ওটা তো ওই যে এরকম বাতাস দেয় রংসনের সাথে। কি বিরোধী দলীয় নেত্রী গো, আপা যা বলে দেয় তাই করে। এই হচ্ছে বিরোধী দলীয় নেত্রী ছিল। কপালটা পুড়িয়েছে আমাদের এই মহিলার কারণে। ব্যাকআপ যদি শক্ত হতো আমাদের এত অত্যাচারিত হওয়া লাগতো না। এই কথা বলে না কেন? কোথায় আছে সে আল্লাহর ওলি? তার তো কোনো খোঁজ পাওয়া যায় না। আমার ভাইরা, এজন্য আমি যেটা বসি কোরআন হাদিস পড়ে, রংপুর বিভাগের মানুষগুলো গরিব হোক, মফিজ বলেন, যাই বলেন, এরা কিন্তু সহজ সরল। ঠিক। আর নবীজি জানিয়েছেন জান্নাতে যাবে ধনীদের চাইতে গরিব মানুষগুলো, সহজ সরল মানুষগুলো 500 বছর আগে। ঠিক। এই আয়াতে হাদিস অনুযায়ী আমি বলতে পারি, বিশ্বাস করে, বাংলাদেশের মানুষকে আল্লাহ যদি জান্নাত দেওয়া আরম্ভ করে, তে এই রংপুর বিভাগের মানুষ আগে আরম্ভ হবে। সুবহানাল্লাহ। কুড়িগ্রাম তো আরো বেশি, কুড়িগ্রাম, লালমনিরহাট, এরা আমার মনে হয় 1 নম্বরে যাবে। নামাজ না পড়ি নাকি? নামাজ পড়ার দরকার নেই। আমরা তাহলে আসি কোরআনের আয়াতের দিকে। ইন্নাল্লাহা, আল্লাহ নিজে আদেশ দিচ্ছেন, ইয়ামুরু বিল আদলি, তোমরা ন্যায় বিচার কায়েম করো। এখন আদল কি? এখানে যারা তাফসীর বুঝবেন দেখবেন প্রতিটি নবীকে আল্লাহ আদল দিয়েছে, কথা কোরআনে দেয়নি। প্রত্যেকটা নবীকে আল্লাহ দিয়েছিলেন প্রথমত ইনসাফ। কি বললাম? ইনসাফ দিয়েছিলেন। নুন সিন ফা নিসফন থেকে শব্দটা এসেছে। নিসফন মানে অর্ধেক। নিসফন মানে কি? অন্যান্য নবীদের শরীয়তের দিকে তাকান, দাউদ নবীর দিকে তাকাবেন, সুলাইমান নবীর দিকে তাকাবেন। যত নবী আমি জীবনে পড়েছি তারা জাতির ভেতরে ইনসাফ কায়েম করেছিল। কেউ বিচার নিয়ে গেলে অর্ধেক করে দিত। এক মহিলা এসেছে তার সন্তান নিয়ে, আর এক মহিলা এসে বলে সন্তান আমার, মা 2 জন, ছেলে একটা। এক ছেলে 2 মায়ের পেট থেকে হতে পারে? সুলাইমান নবী চিন্তা করলেন কি করি এখন, 2 জনেই তো দাবি করে। তখন তো হয় এই মেশিন আবিষ্কার হয়নি যে ডিএনএ টেস্ট করে বলা যায় যে অমুকের ছেলে, তখন ছিল না। সুলাইমান নবী বললেন একটা তরবারি নিয়ে আসো। ছেলেটাকে সামনে রাখলেন, বললেন আমি 2 ভাগ করে সমান করে কেটে 2 জনকে দিয়ে দেই। যেটা নকল মা, ওইটা বলছে ঠিক আছে তাই করেন।
আর আপন যেটা ওটা বলছে না আমার সন্তান লাগবে না, আমি দিয়ে দিলাম, অন্তত বেশি থাক। সুলাইমান নবী টের পেয়েছেন যে এরা আপন মা কোনটা। ডাক দিয়ে বলে ঠিক আছে আপনার ছেলে আপনি নিয়ে যান, আর এটা ভণ্ড, এর শাস্তি হবে। তাহলে অন্যান্য নবীদের জীবনে থেকে পেয়েছি তারা ইনসাফ কায়েম করতো, সমান সমান। আর আমাদের নবীকে আল্লাহ ইনসাফ দিয়েছিলেন তো দিয়েছিলেন, আলাদা আর একটা বিষয় তাকে দিয়েছেন, বিল আদলি, ন্যায় বিচার, আদল। কি দিয়েছেন? আদল কি? মামান আলাদা লোগাতানা সারহান। আমি পড়া কোরআন শরীফের ভেতরে আদল পেয়েছি 3 প্রকার। 1 নম্বরে আদল হবে আল্লাহর সাথে, 2 নম্বরে আদল হবে রাসূলের সাথে, 3 নম্বরে আদল হবে সৃষ্টি জগতের সাথে। এটা তাফসীর মাহফিল, যেহেতু সময় কম এইজন্য আমি সামারাইজ করে ফেলছি। আল্লাহর সাথে কেউ যদি আদল করতে চায়, আল্লাহর এই কালামে 500 আল্লাহর বিধান আছে। কয়শো? 500। 500টা মেনে তাকে দেখানো লাগবে, তাহলে তার সাথে আদল হবে। 2 নম্বরে কেউ যদি রাসূলের সাথে আদল করতে চায়, বাস্তব জীবনে তাকে 3টা বিষয় মাস্ট বি মানায় লাগবে। নাই তো আপনি কবরে যে 3 নাম্বার যে প্রশ্নটা হবে, মান হাজার রাজুল, এই লোকটা কে ছিল, আপনি বলতে পারবেন না। যদি এই 3টা বিষয় দুনিয়ায় পঙ্খানো আদায় করে দেখাতে পারেন, কবরে যাবার পরেই বলে ফেলবেন হাজা নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 নাম্বারটাই বলার জন্য আমি বসেছি এখন। সৃষ্টি জগতের সাথে আদল হবে, বিনা কারণে আপনি একটা গাছের পাতাও ছিঁড়তে পারবেন না। কথা বলেন না কেন? অনেকে দেখে বাদাম খায় আর পাতা ছিঁড়তেছে রাস্তা দিয়ে যাওয়ার সময়। কাঁচা পাতা তো জিকির করে আল্লাহর, নিজেও তো আল্লাহর বিধান মানেন না, জিকির করেন না। একটা সৃষ্টি জিকির করছে, তার জিকিরটাও বন্ধ করে দিলেন। আশা করছি আদল এখান থেকে শুরু করবেন। পশু পাখির উপরে আদল হবে, সৃষ্টি জগতের যত কিছু আছে কারো উপরে যেন আদল করতে ভুলবেন না। স্বামী স্ত্রীর ভেতরে আজ আদল নেই। কি কথা বলে না কেন? কত স্বামী এখানে আছে, তারা আমার এই মোবাইলে মেসেজ দেয় মাঝে মাঝে, হুজুর বিয়ে করেছি 2 বছর, এক জিনিস আর কতদিন খাবো। ওরে শয়তান, ও যদি বলে এক জিনিস আর কতদিন খাবো, আর ভালো লাগে না, অন্যের বউ অন্যের মেয়ে দেখলে খুব ভালো লাগে, এটা একটা রোগ আছে। এটা যদি আপনি বলেন, আপনার বউ তো এই কথা বলতে পারে যে ওর সাথে আজ 2 বছর বিয়ে করেছি, ওই জিনিস আর কবার ও দরকার নেই, আমি নতুন জায়গায় যাব, সে বলতে পারে না? এই রোগটা হওয়ার জন্য কিছু কারণ আছে, বিশেষ করে ইন্টারনেট, এই পিন আপ করা পত্রিকা আর আকাশ সংস্কৃতির নামে যেগুলো আসে আমাদের সামনে, এখান থেকে মুক্ত হতে হলে নিজেকে যদি বাঁচিয়ে আপনি ন্যায় বিচার কায়েম করতে চান স্ত্রীর সাথে, স্ত্রী স্বামীর সাথে, যে যে জায়গায় আছি আমরা, আমাদের পরিবার থেকে 2টা কাজ আজকে থেকে আরম্ভ করব। এটা সূরা নূর 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 30 নম্বর আয়াতে আছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এটা তাফসীরে খাজানের ভেতরে বেশি আমি। আল্লাহ পাক বলেন 15 দিন মানবেন, শুধু 15 দিন। 15 দিন নারী এবং পুরুষ যে যে জায়গায় আছেন, 15টা দিন যদি মেনে চলতে পারেন, নিজের স্ত্রীর প্রতি আপনার আকর্ষণ বাড়বে, মহব্বত বাড়বে, অন্যের স্ত্রী দেখলে আপনার মনের ভেতরে ঘৃণা জন্মাবে। আজ নিজেরটা ভালো লাগে না, অন্যের প্রতি যাদের আকর্ষণ তাদের বলছে। 1 নম্বরে আপনি কোন মেয়ে লোক দেখলেই সঙ্গে সঙ্গে চোখ নিচের দিকে করবেন। হ্যাঁ, 14 জন মহিলা দেখা যায় যাচ্ছে। কয়জন বলেন? নিজের মা, এটা আপন মা হওয়া লাগবে। 2 নম্বরে নিজের মেয়ে, আপন মেয়ে হওয়া লাগবে। 3 নম্বরে নিজের খালা, আপন খালা, ওই পাপানো খালা না,
অনেকে পাতিয়েছে খালা, ধর্মের খালা, খালার মেয়ে আছে লাইন করে শেষে মা খালাকে শাশুড়ি বানিয়ে ফেলে। এই খালা না। 4 নম্বরে নিজের আপন ফুফু। এরকম 14টা পয়েন্টে পাইছি আমি সূরা নূরের 21 নম্বর আয়াতে। এদের সাথে আপনি দেখা করতে পারবেন, কথা বলতে পারবেন, কিন্তু তাদের মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে তাদেরও শরীর ঢেকে রাখা লাগবে। কথা বুঝতেছে? মেয়েরা যারা এসেছেন, সম্মানিতা মা বোনেরা, নামাজ কালাম যারা পড়েন, তাদেরকে বলছি এই শাড়ি পরার সংস্কৃতি বাদ দিয়ে দেবেন। কেন শাড়ি পরে নামাজ পড়তে গেলে যদি কাপড় পরে যায় মাথা থেকে, আপনার নামাজ বাতিল। এই জন্য সেলাবার কামিজ বানানোর অভ্যাস করেন। কথা বুঝতেছেন? আর ওড়নাটা বড় ব্যবহার করবেন। অন্তত হঠাৎ করে কারো সামনে পড়ে গেলে পর্দার মতো ফরজ বিধান যেন লঙ্ঘন না হয়। এটা কিন্তু একটা মারাত্মক বিষয়, পর্দা। আমরা অনেকে নফল মনে করি, এটা নামাজের মতো ফরজ। বলেন আছে পরিবারে আমাদের পর্দা আছে, শুধু টেলিভিশনের উপরে পর্দা দেওয়া আছে, জানালায় পর্দা লাগানো আছে, দরজায় পর্দা লাগানো আছে। যেখানে পর্দা থাকার দরকার ওই জায়গাগুলোতে পর্দা নেই। এজন্য আজকে থেকে আমি সহ যারা এসেছি, এই 14 জন মহিলা বাদ দিয়ে যদি দুনিয়ার কোন মহিলা সামনে পড়ে, সঙ্গে সঙ্গে আল্লাহর এই ঔষধ খাওয়া লাগবে। মন যতই চাক তাড়াতাড়ি করে চোখ নিচের দিকে নামাবেন। কি কথা বলেন না কেন? 2 নম্বরে লজ্জা স্থানের হেফাজত করা লাগবে। নিজের জায়েজ স্ত্রী বাদ দিয়ে পৃথিবীর কোন মহিলাকে কামনা করাই জায়েজ নেই। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। বহু জায়গায় আল্লাহ দিয়েছেন এটা, যে নিজের স্ত্রী বাদ দিয়ে অন্য কোন মহিলাকে কামনা করা জায়েজ নেই। না করাই, শেষে হর্ষই আছে, করাই জায়েজ নেই। অথচ অনেক মানুষ দেশে দেখি তারা লাইন লাগিয়েছে ভাবির সাথে, প্রতিবেশীর স্ত্রীর সাথে। একবার বলছে না কাটে বিবাহিত মেয়েদের সাথে যারা লাইন করেছেন, আপনি নিশ্চিত ভেবে নিন যে আপনি জাহান্নামের পথে আছেন। আর একটা অবিবাহিত মেয়ের সাথে, এরকম মানুষের সাথে যদি লাইন থাকে, তারপরে তো বিয়ে করে আপনি সংসার সামনে করতে পারবেন। এমন মানুষের সাথে আপনি লাইন করেছেন যার স্বামী আছে, ওর স্বামী যদি যতদিন বাদ না দেবে আপনি জীবনও বিয়ে করতে পারবেন না। এখানে বিবাহিত মেয়েদের সাথে যাদের কথাবার্তা হয়, লাইন মাইন আছে, পরকিয়া করেন, এই মুহূর্তে তাদের নাম্বার ডিলিট করে দিন। করেন। এখন যদি আপনি মোবাইলে রাস্তা পান, বাড়ি যাওয়ার আগে এটা ডিলিট করে দেবেন। যাদের ভাবির সাথে, প্রতিবেশীর স্ত্রীর সাথে অথবা বিবাহিত কোন মেয়ে লোকের সাথে লাইন আছে, কারা কারা আল্লাহর ওয়াদা মানবেন? হাত তোলেন তো। কার সাথে লাইন আপনার? এদিকে আসেন। মুরব্বি মানুষ এখনো লাইন করে, আপনার নিজের জিনিস নেই। আপনি কোন কারণে হাত তুলছেন? আমার বাবার বয়সী মানুষ আর এখনো লাইন চালিয়ে যাচ্ছে, তাও বিবাহিত মহিলার সাথে। সম্মানিত মা বোনেরা, প্রতিবেশীর স্ত্রী আর ভাবি, এই দুইটা সম্পর্কে সতর্ক থাকা, কারণ এরা হচ্ছে মরণের সমান। অথচ এদের সাথে ঘষাঘষি মাঝামাঝি বেশি আমাদের। আল্লাহ আমাদের হেফাজত করুন। লজ্জা স্থানের হেফাজত আর নিজের মুখের যদি আমরা আজকে থেকে আমল করতে পারি, মাত্র 15 দিন, তাহলে আপনি একটা অনির্বচন সুখ পাবেন। কি বললাম? একটা অনির্বচন সুখ আপনাকে আল্লাহ আলাদা ভাবে দান করবে। যদিও আপনার মন চাচ্ছে, কিন্তু শক্ত হয়ে ফিরে এসেছেন। আল্লাহ আমি সহ যারা এখানে আছি আমাদেরকে মেনে চলার যেন তৌফিক দেন। বলেন আমিন। শুনতে কথাটা ছোট মনে হচ্ছে, এইটা নিয়ে আজ পরিবার সমাজে মহামারী আকার ধারণ করেছে। নিজের স্ত্রী বলে ভালো লাগে না, আকর্ষণ হয় না, শুধু অন্যেরটা দেখলেই ভালো লাগে। এটা একটা রোগ। কারণ শয়তান আপনার নিজের স্ত্রী বাদ দিয়ে অন্যের দিকে যখনই আপনার খেয়াল যায়, ওটাকে জাল হিসাবে ব্যবহার করে। শয়তানের জালে পড়া যাবে? বলেন। শয়তান তো গ্যারান্টি দিয়ে এসেছে, আল্লাহ তোমার এই বান্দা বান্দীদেরকে লামান তাবিআকা মিনহুম আজমাইন, আমাকে যারা অনুসরণ করবে তাদেরকে নিয়ে আমি জাহান্নামে যাব, এই গ্যারান্টি তোমারে দিয়ে গেলাম। শয়তান তো তার এই কথা ঠিক রাখছে, কিন্তু আমরা আমাদের কথা যেটা কমিটমেন্ট দিয়েছিলাম আল্লাহর কাছে, এটা কিন্তু ঠিক রাখতে পারলাম না। আল্লাহকে বলেছিলাম আপনি আমাদের রব,
তো দুনিয়ায় এসে বিভিন্ন রবের দিকে আমরা ছুটি, আসল রবের খবর নেই। এখানে ন্যায় বিচার এটা শুরু করা লাগবে একেবারে ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত। যে সেখানে আছি, সৃষ্টি জগতের সাথে ন্যায় বিচার করা এটা আল্লাহর নির্দেশ। তাহলে ইহসান, ভালো ব্যবহার করবা। এই পৃথিবীতে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য প্রথম হচ্ছে আপনার মা, এরপরে আপনার বাবা, এরপর আপনার স্ত্রী, এরপরে সন্তান, এরপর আপনার ভাই বোন, প্রতিবেশী, আস্তে আস্তে দূরে যাবে। অথচ বাংলাদেশে আজ আমরা যত বড় মানুষই হয় দেখি এদের সাথে আমাদের মিলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলে না কেন? কত মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে, মেয়েদের ভেতরে এই গুণটা বেশি। এই মানুষগুলো শ্বশুর শাশুড়িকে সহ্যই করতে পারে না, খালি বলে আলাদা হন, আলাদা হন। সম্মানিত মা বোনেরা, নিজের মা বাবা হলে আপনি কোনোদিন তাদেরকে আলাদা করে দিতে পারতেন? আপনার মন তো এরকম ছোট কেন? এরকম ন্যারো মাইন্ডের কেন? আপনি ব্রড মাইন্ডের হতে পারেন না? কয়দিন থাকবেন দুনিয়ায়? যাদের জন্য যা করে যাচ্ছেন এইটা কি আপনার সাথে একটাও যাবে? আমি নিজের থেকেই বলছি, আমার নিজের ঈমান থেকে, আমার 3 পুরুষের পরে আমি আর চিনি না। আমার নিজের আব্বার নাম হচ্ছে রিয়াজউদ্দিন, তার বাবার নাম জাহান আলী, তার বাবার নাম নমাজ আলী, এরপরে আমার আর জানা নেই। এখন নমাজ আলীর বাবা খুব বেশি হলো 60 বছর আগে মারা গেছে। এই লোকটা যদি এখন কুষ্টিয়ায় এসে বলে যে এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমার, ওর দাঁত মুখ খুলে ফেলবো না? এইটাই দুনিয়া। এদের জন্য আপনি আপনার নিজের শ্বশুর শাশুড়িকে আলাদা করে নিজের ছেলে মেয়ে, নিজের স্বামীকে নিয়ে সুখে থাকবেন, এই আশায় বুক বেঁধে আছেন। আপনি যদি মারা যান মাত্র 50 বছর পরে যদি এই কুড়িগ্রামে আবার ফিরে আসেন, আপনার বাড়িতে আপনার ওই পূর্বপুরুষ যারা পরবর্তী প্রজন্ম উঠতে দেবে না, বলবে কিসের বুড়ি আপনি, যান। আমি কি এটা বানালাম? বাস্তবতা না এটা? আমার 3 পুরুষের পরে কেউ আমার বাড়ি আসলে তার আমি উঠতে দেব না। এইটাই দুনিয়া। আপনি কার জন্য আখিরাত নষ্ট করছেন? আপনি আপনার শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করবেন এই কারণে যে এইটা দিয়ে আপনার আখিরাতের ঘর তৈরি হবে। শ্বশুর শাশুড়ি যারা আছে তারা পুত্রবধূর সাথে নিজের মেয়ের মতো আচরণ করবেন এই কারণে যে এইটা দিয়ে আমার আখিরাতের ঘর তৈরি হবে। আল্লাহ আমাদেরকে মেনে চলার তৌফিক দিন। এখন পাইলট সাহেবের সময় হয়ে গেছে, আমরা পুরো আয়াত শেষ করতে এখনো 1.5-2 ঘন্টা লাগবে। আগামীতে কোনো জায়গায় এলাকায় আসবো, রাতের বেলা আসবো ইনশাল্লাহ। আজকে যেহেতু হেলিকপ্টারে ওর ঢাকা যাওয়া লাগবে, ও না হলে আমার ফের ফিরে চলে যাবে, শেষে আমার মুসিবত হয়ে যাবে। আজকের মতো শেষ করছি ভাই, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা।